নোয়াখালী সোনাইমুড়ি চাটখিল রামগঞ্জ সড়কের পাশে সরকারি জায়গা দখল করে গড়ে তোলা হচ্ছে একের পর এক অবৈধ স্থাপনা। ফলে যানজটের পাশাপাশি বেড়েছে দুর্ভোগ। স্থানীয়রা বলছেন একটি প্রভাবশালী চক্রের যোগসাজশে গড়ে উঠেছে এসব স্থাপনা। মোহাম্মদ সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। নোয়াখালীর অন্যতম ব্যস্ত সড়ক এটি, কিন্তু ঘন্টার পর ঘন্টা লেগে থাকে যানজট। একটু সামনে গেলেই চোখে পড়বে সড়কের পাশের বিশাল ভবনের সামনে নির্মাণ করা হচ্ছে স্থাপনা। এতে সড়কের পাশের চলাচলের পথ হয়ে গেছে সরু, তৈরি হচ্ছে যানজট, বাড়ছে জনদুর্ভোগ। অভিযোগ উঠেছে চাটখিল পূর্ব বাজারে সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করছে স্থানীয় ভূমিদস্যু বেলায়েত হোসেন, মঈনউদ্দিন, জাকির হোসেন ও শাহাবুদ্দিন সহ প্রভাবশালী একটি চক্র। প্রশাসনের নাকের ডগায় চলছে এসব। স্থানীয় কিছু মাদকসেবী, মাদক ব্যবসায়ী এবং স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছাওয়া এরা দীর্ঘদিন থেকে এটা দখল করে রাখতেছে। আমরা বিভিন্ন সময় প্রশাসনকে আহ্বান করছি এগুলা উচ্ছেদ করার জন্য। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন উচ্ছেদ অভিযান চালালেও একই এলাকায় আবারও দখল হচ্ছে প্রকাশ্যে। এত উচ্ছেদ অভিযানের মধ্যেও কিছু অসাধু লোকেরা আবারও দেখছি সেই জায়গাগুলো বা নতুন জায়গাগুলো দখল করে নিচ্ছে। জনগণগুলা, খারাপ লোকগুলা কিভাবে সাহস পায়, ওটার পেছনে প্রশাসন যেন ভালোভাবে কাজ করে। এদিকে সরকারি জায়গা উদ্ধারে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। ইনশাআল্লাহ আমরা ক্ষমতা আসলে এগুলা উদ্ধার করে সরকারি সম্পদের যথাযথ নিয়ন্ত্রণ করা হবে। সরকারি জায়গাগুলো শীঘ্রই দখলদারদের কবল থেকে উদ্ধার করা হবে, আশ্বাস সওজ কর্মকর্তার। যে ইতিপূর্বে রোডসের অধিগ্রহণকৃত যে জায়গা ছিল, সেই জায়গার মধ্যে যে অবৈধ স্থাপনা স্থাপিত হয়েছিল বা ছিল, সেইগুলো আমরা শীঘ্রই উচ্ছেদ অভিযানের কার্যক্রম পরিচালনা করব। এদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসন নিয়মিত অভিযান চালাচ্ছে বলে দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তার। এখানে বিভিন্ন দপ্তর রয়েছে, সড়ক ও জনপথ, পানি উন্নয়ন বোর্ড, তো যেই দপ্তরে তাদের সাথে সমন্বয় করে আমরা বেসিক্যালি কাজগুলো করি। অলরেডি একটা অভিযোগ পেয়েছি, এটা আমি এক্সিএন সড়ক ও জনপথকে পাঠিয়েছি এবং আমার লোক পাঠিয়ে এটা বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। হয়তো না মানলে আমরা পরবর্তী আইনের ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয়দের দাবি, সরকারি জায়গা দখলমুক্ত করতে প্রয়োজন কঠোর নজরদারি ও স্থায়ী উদ্যোগ। তা না হলে অবৈধ দখল ঠেকানো সম্ভব হবে না। ইশরাত জাহান, নাগরিক।